সাহায্য করার কথা বলেছেন। তিনি বলছেন যে তাদের যে বেসগুলো রয়েছে সেগুলো যেন ইউএসএ ব্যবহার করে। আমি একটু শোনাবো কি বলেছেন স্টারমার। Our partners in the Gulf have asked us to do more to defend them, and it is my duty to protect British lives. The United States has requested permission to use British bases for that specific and limited defensive purpose. We have taken the decision to accept this request to prevent Iran firing missiles across the region, killing innocent civilians, putting British lives at risk, and hitting countries that have not been involved. The basis of our decision is the collective self-defence of long-standing friends and allies and protecting British lives. That is in accordance with international law, and we are publishing a summary of our legal advice. We are not joining these strikes, but we will continue with our defensive actions in the region. And we will also bring experts from Ukraine together with our own experts to help Gulf partners shoot down Iranian drones attacking them. স্যার, কোথাও গিয়ে কি তার মানে এটা মনে হচ্ছে যে ব্রিটিশরা অর্থাৎ ব্রিটেন এবার এই যুদ্ধে জড়িয়ে গেল? ব্রিটেনের ক্যারেক্টার কি আছে? ব্রিটেন চোর। ব্রিটেনের মানুষ আমাদের কাছে 100 বছর থেকে বেশি ছিল, ওরা আমাদের থেকে চুরি করে গেল, এটা সবাই জানেন। আর এই যে কুয়েত, অ্যাকচুয়ালি খাড়িতে শুধু আমেরিকা ছিল না, ওখানে ফ্রান্সও আছে, ওখানে ব্রিটেনও আছে। কিছুদিন আগে আপনার এই স্টারমার বললেন যে আমি ডিয়াগো গার্সিয়াকে আমি দেবো না আপনার আমেরিকান প্লেন দেওয়ার জন্য। আজকে কেন চেঞ্জ হলো? কেন যে এই যে কুয়েতের কাছে এই যে ইরানিয়ান মিসাইল পড়েছে, ওরা বুঝতে পেরেছে কি আর ইরান থেকে কুয়েত থেকে আর তেল চুরি করা যেতে পারে না। আপনাকে বলি, আপনি যদি হিস্ট্রিটা পড়েন, এই যতগুলো আমির লোক আছে যাদের সুলতানের ছেলেগুলো এই কান্ট্রি যেটা মালিক আছে, ওরা ওখানে দোহন করছে, ওখানে শোষণ করছে ওটা, রাইট? আমরা এটা বেশি বলতে পারছি না কেন, আমাদের 1 কোটি থেকে বেশি লোক ওখানে চাকরি করছে। আমি তাই জন্য বেশি আমি রিলেশনশিপ জন্য বলছি না। এই ইরান, এই যে আপনারা ব্রিটেন ওখান থেকে চুরি করে তেল, এই ফ্রান্স কেন ওখানে লোককে রেখেছে? চুরি করতে রেখেছে, রাইট? কেন যে কুয়েতকে ভয় ছিল ইরাক থেকে, কুয়েতকে ভয় ছিল ইরান থেকে, ওইটাই ফলো হতে হয়েছে। আজকে স্টামারকে ইরান ঝুঁকে দিয়েছে, আর এইটাই আমি বলছি, ইরান ঝুঁকেগা नहीं মারেগা। طيارة حربية আর এই যে طيارة حربية যদি আপনি কথাটা ভালো করে দেখেন, ইনোসেন্ট সিভিলিয়ান কিলিং কোন মিডিয়াতে, আপনার ওয়েস্টার্ন মিডিয়াতে বলছে যে এই ইরান এতগুলো আপনার অ্যাটাক করে এত লোককে মেরেছে, কেউ বলেনি। তার মানে এই যে ওয়ার্ড গুলো আপনি যদি দেখছেন ভালো করে, ওর মধ্যে আপনি খবর পাচ্ছেন। একদিকে আপনি দেখাচ্ছেন আমেরিকান প্লেন গুলো চলে যাচ্ছে, নেমে যাচ্ছে, একদিকে আপনি স্ট্রামারের কথা বলছেন, ও বলছে ইনোসেন্ট সিভিলিয়ান। তার মানে আপনি দেখুন ইরান কিভাবে এরিয়া ডমিনেট করেছে। আর এই যে আপনি বলছেন বিশ্বযুদ্ধ হবে না, কেন যে ব্রিটেন বুঝতে পেরেছে, ফ্রান্স বুঝতে পেরেছে, ওখান থেকে আমেরিকান সোলজার পালাবার একটাই রাস্তা আছে যে ওরা নাটো কান্ট্রি লাগে কাছে গিয়ে শরণ নেবে। যতগুলো লোক আপনার যখন থেকে 2 দিন ধরে যখন ইরান অপারেশন করেছে, সব আমেরিকান সোলজার গুলো আপনার ফ্রেঞ্চ এম্বাসিতে বা আমেরিকান এম্বাসিতে চলে গেছে, ওদেরকে প্রাণের ভয়। এই আমেরিকান সোলজার ওরা কোনোদিন কোনো যুদ্ধ জেতেনি। তাহলে এইটা আমেরিকা কেন করলো যে আয়াতুল্লাহ আলী খামেনি শেষ, সপরিবারে শেষ, এবং তারা বলছে যে তারা যে বাংকারে লুকিয়েছিলেন এই খামেনি, সেই বাংকারগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এই কথাগুলো কেন সামনে আনছে তারা? এটাও কি একটা স্ট্র্যাটেজি? আমেরিকার একটা অপারেশন আছে, ওটা বলি ইনফরমেশন এন্ড ইনফ্লুয়েন্স অপারেশন, যেটা সাইকোলজিক্যাল অপারেশনকে বলা হয়। ট্রাম্পের এখন ওই ওনাদের সিনেটে যতগুলো কমিটি আছে, আজকে জিজ্ঞেস করা হচ্ছে কি তুমি ইরানে কেন অ্যাটাক করলে? তুমি বলছো ওদের কাছে নিউক্লিয়ার বম আছে, তো কতদিনের মধ্যে বানিয়ে নেবেন? কবে বানাবেন? ওদের কাছে কি মিসাইল আছে যে আমাদের ম্যানল্যান্ডে আসবে? তুমি কেন ইনভলভ হতে চলেছো, রাইট? এই যে খোমেনি এই যে ডেথের কথাটা আছে, ওটা নিজের পাবলিককে বলার জন্য এটা স্প্রেড করা হয়েছে, কি মানুষকে বলেছে আমি দেখো প্রথম দিনে উইদিন 24 আওয়ার্স আমরা ওই রিজাইমের যেটা হেড আছে, স্পিরিচুয়াল হেড আছে, ওকে আমরা শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। এইটা সাইকোলজিক্যাল অপারেশন মডার্ন ডে, রাইট? নিজের ডোমেস্টিক পপুলেশনকে বোঝাবার জন্য। আমরা জানি না কি সৎ আছে, আমরা জানি না, কেন যে আমরাও দেখলাম
তাই মিডিয়ার মাধ্যমেই দেখলাম কি ইরানের একজন টেলিভিশন অ্যাঙ্কার কাঁদতে আরম্ভ করলো, বললো যে খোমেনি ইজ নো মোর। আমাদের কাছে পিকচার গুলো আসলো যে অনেক লোক ওখানে তেহরানে কাট্টা হয়েছে। আমরা এসব জানি না কত সাচ আছে কত ভুল আছে। একটাই জিনিস আসছে, আমি তাহলে জানি। কোথায় লুকিয়ে রয়েছেন খামেনি? কোথায় লুকিয়ে রয়েছেন তিনি? কি তাহলে কোনো গোপন আস্তানায় বসে বসে ইসলামী ধর্মযুদ্ধের ছক কষছেন? এটা আন্ডারগ্রাউন্ড বাংকার আছে। আপনি যদি ইরানের এত সুন্দরভাবে ছবিটা দেখাচ্ছেন বারবার 3D পিকচার, ওর মধ্যে ইরানকে আপনি 3 ভাগে ভাগ করে দিন। একটা একদম। ইস্টার্ন পূর্বী দিকে ইরান যেটা আছে, যেখানে আপনি দেখবেন পাকিস্তান, তারপরে উপরে আছে আপনার আফগানিস্তান, আর্জেন্টিনা, সেন্ট্রাল এশিয়ান রিজনের ওদের এই যেগুলো দেশগুলো আছে, ওটা আপনার ইস্টার্ন এই যে এটা, ইরান। হ্যাঁ। সেন্ট্রাল ইস্টার্ন আপনি দেখবেন সেন্ট্রাল ইরান, এন্ড তারপরে ওয়েস্টার্ন ইরান যেখানে আপনার তেহরান আছে, যেখানে ম্যাক্সিমাম অ্যাটাক যাচ্ছে। এই যে তেহরান। আর আপনি যখন হ্যাঁ। আপনি ম্যাপিং করেন দুদিন ধরে, যতগুলো ইসরায়েলি অ্যান্ড আমেরিকান স্ট্রাইক হচ্ছে, ওটা ওয়েস্টার্ন ইরানের দিকে হচ্ছে। তার মানে যেখানে তেহরান আছে, ইফসান আছে, নানজ আছে, এসব জায়গা হচ্ছে। আর ওরা খুঁজছে এই যে মোবাইল লঞ্চার, মিসাইল লঞ্চার আছে, ওটা কোথায় আছে। আর ওর মধ্যে আমরাও ছবি দেখেছি, এই সোশ্যাল মিডিয়াতেই ছবি দেখেছি আমরা, কি এই যে আছেন খামেনি আছেন, উনি একটা ডেজার্টে ঘুরছেন অনেক লোকের সঙ্গে, বলছেন দেখো এই ডেজার্টে আমার ঘুরে বেড়াচ্ছে। এই যুদ্ধের টাইমে কেউ ঘুরতে পারে না কেন? যে স্যাটেলাইটে রেজলিউশন এত জবরদস্ত আছে, আমেরিকান স্যাটেলাইট গুলো বা ইসরায়েলি স্যাটেলাইট গুলো বা চাইনিজ স্যাটেলাইট গুলো, আমাদের স্যাটেলাইট গুলো, যে সাবমিটার রেজুলে ওরা একটা নাম্বার প্লেট পড়তে পারে। তাহলে এটা খামেনি এরকম তো অন্য ওপেন জায়গা কোনো ঘুরবেন না। উনি নিশ্চয়ই যদি জীবিত থাকেন তাহলে উনি একটা টানেলে আছেন। ওই টানেল যেরকম হামাস, যেটা আপনার ইসরায়েল করতে পারেনি, এটা নতুন ওয়ারফেয়ার আমরা দেখছি, টানেল ওয়ারফেয়ার। ওই টানেলে কোনো জায়গায় যদি থাকেন, আর আছে নিশ্চয়ই একটা অপারেশন রুমে কিছু না কিছু ওদের আছে, যেটা এত সুন্দরভাবে কোঅর্ডিনেট করছে। এটা চাইনিজ আছে ওখানে এক্সপার্ট, ওখানে রাশিয়ান এক্সপার্ট আছে। আর আপনি যেটা দেখালেন আজকে যে এয়ারক্রাফটটা পড়ে আছে, আমি কনফার্ম বলছি যে ওখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে এই যে রাশিয়া ইরান যেটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা চালাচ্ছে, ওটা কিন্তু আমেরিকা ওটা ভাঙতে পারছে না। তাই জন্য ওদের প্লেনটা পড়ে গেছে, আগুন লাগেনি, ইঞ্জিন সিজ হয়ে গেল। বিকজ এই 5th জেনারেশন ওয়ারফেয়ার যেটা করছে, এটা ওর মধ্যে এভরিথিং ইজ অন দ্য বোর্ড, পাইলটকে কিছু করতে হয় না। তাহলে এইটা একটা জিনিস হলো। দ্বিতীয়, আজকে আপনি রিজনাল যেটা আপনি বিশ্বযুদ্ধ বারবার বলছেন, হিজবুল্লাহ তো গতকাল ফায়ারিং করলো, আর ওই ফায়ারিং এ জানে কি হলো? আপনার যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার যেটা পার্সোনাল প্লেন আছে, ওখান থেকে সরিয়ে দিতে হলো। আর 8 ঘন্টা ধরে গ্রিস, কেউ বলছে জার্মানি, নেতানিয়াহু মরে গেছেন না জিন্দা আছেন। সিমিলারলি এখানেও একটা আরো সোশ্যাল মিডিয়া হলো কি এই যে ইরানিয়ান প্রেসিডেন্ট আছেন পেজিশকান, উনি মরে গেছেন না জিন্দা আছেন। তো এই সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো লোক অনেক জিনিস ছড়াচ্ছে, আমাদেরকে ওই ফিল্টার করে আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা কি দেখছি। ওই যেরকম আপনার দেখলেন আমাদের এটা মহাভারতের কথা ছিল না, যে আমি শুধু মাছের